তো ভাগবতে যখন আলোচনা হচ্ছেন, সুখদেব বলছেন জ্ঞানী যারা তারা জানেন এই দেহের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা ওই দেহটা ত্যাগ করে চলে যাবেন, গিয়ে মিলিত হয়ে যাবেন। আর যোগীরা কি করেন সেটা বলতে গিয়ে উনি তখন বলছেন মুনি তু ইত্থম উপরমেত, যোগীরাও যখন ঠিক করেন যে শরীর ত্যাগ করবেন। আর যোগীদের একটা সুবিধা আছে কি, ওরা নিজেরাই ঠিক করে কখন ও শরীরটা ত্যাগ করবে, ওটা ওর কন্ট্রোলে থাকে। এখন সেই জন্যে ওই যোগীরা মৃত্যুটা হঠাৎ করে আসবে এরকম না, ও ঠিক জানে যে কখন আমি মারা যাব, কখন আমাকে ও ঠিক করে নেয় যে আমি এইবারে দেহটা ছেড়ে দেব, ত্যাগ করব। মুনি তু ইত্থম উপরমেত, ত্যাগ করবেন। কিভাবে সে ত্যাগ করবেন? সপান চীনা, নিজের পায়ের দ্বারা এবারে ঠিক করলেন যে আমি মারা যাব, আর দরকার নেই, অনেক দিন রয়েছি এই সংসারে, আর আমার এমনি কোনো কাজ নেই, সুতরাং আমাকে এবারে চলে যাওয়া ভালো। তখন উনি একটা আসনে বসেন, নিজের পা দিয়ে বায়ুটাকে বন্ধ করেন, করে শরীরের সমস্ত যত যেখানে ছিদ্র রয়েছে সেইগুলো বন্ধ করেন, করে তার মনটাকে একদম সুষুম্না থেকে শুরু করে, সুষুম্না পথে চলতে থাকেন, মূলাধার থেকে শুরু করেন, আর সুষুম্না পথে একটু 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 করে করে উঠতে উঠতে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, এই কপালের কাছে এসে আজ্ঞাচক্র করে সহস্রারে গিয়ে তিনি ওই সহস্রারটা ফেটে তার আত্মাটা চলে যায়। এখন যখন মৃত্যু হয় মানুষের, বেশিরভাগ সময় মুখ দিয়ে আত্মাটা বেরিয়ে যায়, হাওয়াটা, কিংবা কারো কারো নাক দিয়ে, কারো কারো দেখবেন চোখ দিয়ে রক্ত পড়ছে, তার মানে ওই চোখ দিয়ে আত্মাটা বেরিয়েছে। কারণ কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, এই যে 7টা আমাদের দ্বার রয়েছে, দরজা রয়েছে, 7টা দরজা, আর নিচের দিকে 2টি, ওইটা বন্ধ করে তারা বসেন। খুব সাবধানে থাকতে হয়, কেন? যাতে এই কণ্ঠে আসার পর ওটা চোখের দিকে বা কানের দিকে বা নাকের দিকে চলে না যায়। সেই জন্যে তাকে ওই সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে নিয়ে এসে একদম অন্যান্য দরজাগুলোর মধ্যে যাতে না যায় সেইটি করে ঠিক মাথাতে নিয়ে আসতে হয়। সেই রকম পরপর দেখবেন শ্লোকের মধ্যে দিয়ে, আমি পুরো শ্লোকগুলো পড়ছি না, তিনি নিয়ে আসেন, তিনি বন্ধ করেন জিত ক্লোমহা, ক্লান্তিকে জয় করে। এখন হচ্ছে মৃত্যু যখন হচ্ছে, শরীরটা যখন ত্যাগ করছে মনটা, সেই মনটা আর শরীরটা দীর্ঘদিন একসঙ্গে থাকে, তো তাই ছাড়তে চায় না। তখন যেমন হয়, আমরা খুব বন্ধু হয়ে গেলে তখন ছাড়তে ইচ্ছে করে না, আচ্ছা আরও 2-4 দিন থেকে যাও না, কি তোমার তাড়াহুড়োর কি আছে? শরীরও মনকে বলে যে এত তাড়াহুড়োর কি আছে, আর 2-5 দিন থাকো, হ্যাঁ, খেয়ে তারপরে দেখা যাবে। এরম করে ও ত্যাগ করতে চায় না, তখন ক্লান্তি আসে। তখন সেই জন্যে বলছেন যে ওটা জিত ক্লমহা, তো ক্লান্তিটাকে জয় করেন যে না, আজকে আমি চলেই যাব। ততঃ, তারপর অনিলম, অনিলম হচ্ছে প্রাণবায়ুকে ষষ্ঠসু স্থানেষু, অর্থাৎ নাভি স্থানে নিয়ে আসেন। নাভি স্থানে এনে 6টা স্থানে যায়। 6টা স্থান কি কি? ওই যে বললাম, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ হচ্ছেন। তো এইটা 6টা অবস্থার মধ্যে পৌঁছচ্ছেন। সেই জন্য বলছেন যে ষটসু স্থানেষু উন্নময়েত, উত্তোলন করেন, আস্তে 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 করে মনটাকে। কেননা যোগীরা তো ওইটাই প্র্যাকটিস করে সারা জীবন। তারা যখনই ধ্যানে বসেন, প্রথমে মনটাকে একেবারে ওই কুলকুণ্ডলিনীর অবস্থা থেকে ধীরে 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 নিয়ে আসেন নাভি পর্যন্ত। ন্যাভাল স্টেজে এই 3টে যে স্টেজ আছে, ওখানে মনটা নিজের মধ্যে গমনাগমন করতেই থাকে, ওখানেই থাকে। সেই জন্যে প্রত্যেকটা মানুষের মন, সাধারণ মানুষ যারা 99% ওই মন ওই 3টে স্থানেই থাকে। ওই জন্য ওর থেকে ওপরে উঠতে পারে না। কখনো কখনো একটু ওরা ওই হৃদয়ের কাছে আসে,
তখন তাদের ভালো লাগে, একটু ভালোবাসা আসে ভগবানের প্রতি, একটু ভক্তি হয়, আবার নেমে যায়। তখন আবার খাওয়া, থাকা, এই সংসার, নানান রকম। তো এইটাই ওই তিনটির মধ্যে চলতে দেয়। ওইখান থেকে নাভি থেকে যে হৃদয়, এইটার জার্নিটা বেশ বড় জার্নি, অনেকটা উপরে উঠতে হয়। এই অনেকটা উপরে উঠার জন্যে খুব করে ভগবানের নাম করতে হয়। ভগবানের নাম করতে করতে ধীরে ধীরে ভগবানের মূর্তি স্মরণ করতে করতে তখন ওই শরীর আর সংসার ভুল হয়ে যায়। শরীর আর সংসারটা যখন ভুলে যায়, তখন এই মনটা হৃদয়ে চলে আসে। যেই মুহূর্তে হৃদয়ে আসে, তখন অনেকটা হয়ে গেল, একটা খুব আনন্দ আসে। মাঝে মাঝে আলো জ্যোতিও দর্শন হয়, মাঝে মাঝে মনে হয় যে আমি বেশ আলাদা কিছু, আমি ঠিক এই জগতের নই, আমি একটা আলাদা কিছু। যেন যখনই মনটা হৃদয়ে আসে, তখন ধ্যান করতে খুব ইচ্ছা হয়, ধ্যানে খুবই আনন্দ হয় তখন। তো যোগীর মৃত্যু তো তার ইচ্ছাধীন, তিনি সেইভাবে মৃত্যুকে অবলম্বন করে চলেন। আমরা স্বামী বিবেকানন্দের মৃত্যু সম্পর্কে যদি আপনারা পড়েছেন, এই 4th of July তিনি দেহত্যাগ করেছিলেন। তো ওই দিনই আবার তিনি একটা সুন্দর কবিতাও আছে এই আমেরিকার স্বাধীনতা সম্পর্কে, আর ওই দিনে তিনি শরীর ত্যাগ করেছিলেন। তো আমাদের ওই স্বামীজিকে দেখছি 4th of July সকালবেলায় উঠে যেমন উনি যান মন্দিরে গিয়ে বসলেন, তারপরেতে ওই 3 ঘন্টা 4 ঘন্টা এক টানা ধ্যান করলেন। সকাল থেকে ধ্যান করে খুব খুশি হয়ে নেমে এলেন, সবার সঙ্গে গল্প টল্প করলেন, তারপরে ব্রেকফাস্ট খেলেন। ব্রেকফাস্টের পর ব্রহ্মচারীদের তিনি সংস্কৃত গ্রামার পড়ালেন ওই দিনে 4th of July। তারপরেতে বিভিন্ন সমস্ত করে তারপরে ওইখানে সামনে যারা যারা বেলুড় মঠ গেছেন আপনারা জানেন যে আমাদের যে মঠ অফিস যেটাকে বলা হয়, স্বামীজির যে ঘর, পুরনো মন্দির, ওইখানে একটা বড় উঠোন মতো আছে না, ওর উপরে পায়চারি করছিলেন ওই উঠোনটাতে। আর খুবই একটা গান করছিলেন নিজের মনে মনে গুনগুন করে, শ্যামা মা কি আমার কালো রে, এই করে করে উনি এই গানটা করছিলেন আর বেড়াচ্ছিলেন। বেড়াতে বেড়াতে নিজে নিজেই বলছেন, যেটা প্রেমানন্দজি মহারাজ শুনে ফেলেছিলেন। প্রেমানন্দজি ওখান দিয়েই পাস করছিলেন, উনি শুনছেন স্বামী বিবেকানন্দ বলছেন, আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেল। তো এইটা উনি নিজেই নিজেকে বলছেন, আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারত। কারণ ওই লেভেলটা না হলে বুঝতে পারা যায় না তো যে কতখানি অবদান। তো ওই সমস্ত করলেন, করে টোরে তারপরে দুপুরে খেয়ে খাবার সময় মজাও করলেন, করে টোরে সব গিয়ে তিনি শুলেন। তখন এই সন্ধেবেলায় ব্রহ্মচারীকে বলছেন, আমার জপের মালা এনে দে। ওনার 2টো জপের মালা ছিল, সেই 2টো জপের মালা উনি নিয়ে একটা খানিকটা করতেন, তারপরে রেখে আর একটা করতেন। সেই বললেন আমি না ডাকলে আসবি না। তা ব্রহ্মচারী ওর পায়ের কাছে বসে থাকার কথা, তো উনি তা না করে ও গিয়ে বাইরে গিয়ে বসলো। উনি একটা ছোট্ট খাট ছিল, যে এমনিতে একটা বড় খাট ছিল, সেই খাটে শুলেন না, একটা ছোট খাট ছিল, ফোল্ডিং খাট, আগেকার দিনে ওই লোকের এখনও থাকে, বাইরে নিয়ে গিয়ে বসে শোয়ে মাঠে টাঠে। তো ওই ফোল্ডিং খাটটার উপরে শুলেন, শুয়ে জব করছেন। জব করতে তো উনি ভাববেন যে শ্রী মাকে স্মরণ করছেন বা কোনো কিছু। তারপরেতে অনেকক্ষণ আর ডাকছেন না। তখন উনি এসে দেখছেন উনি ওই জব থেমে গেছে, হাতে মালা ধরা। ও ভয় পেয়ে দৌড়ে দৌড়ে গিয়ে অন্য মহারাজদের ডেকেছেন, তারপরে এলেন, সবাই দেখলেন, ডাক্তাররা এলো, তো ওনার শরীর ত্যাগ করছেন। এই তাঁর ব্রহ্ম দিয়ে, তা একেবারে রন্ধ্র দিয়ে প্রাণবায়ু বেরিয়েছিল, তাই একটু রক্ত দেখা গেছিল মাথায়। একদম ওই তালুটা ভেদ করে ওনার ইচ্ছা হয়েছিল, যখন তিনি ইচ্ছা করবেন মৃত্যু নিয়ে নেবেন, তো ঠাকুরও বলেছিলেন যে তুমি আমার কাজটা শেষ করো, তারপরে তখন যখন তোমার ইচ্ছা হবে তুমি শরীর ত্যাগ করতে পারো। ইচ্ছা মৃত্যু, এই ইচ্ছা মৃত্যু নিজের ইচ্ছাতেই তিনি মনে করলেন। তা কীভাবে করছেন, তখন এটাতেই আমরা দেখি এই ভাগবতে ওরা স্টেপটা বলে দিচ্ছেন, যে প্রথমে মনটাকে নিজের মধ্যে গুটিয়ে নেন, তারপরে শরীরের সমস্ত রন্ধ্রগুলো বন্ধ করেন,
করে আবার ধীরে ধীরে ওই সুষুম্নার মধ্যে দিয়ে চলতে থাকেন। তো একটার পর একটা ওই 7টা ভূমি ক্রস করতে করতে সপ্তভূমিতে পৌঁছে সেখানে মনটাকে ধরে রাখেন। তারপরেতে তিনি স্বতালুমূলম, স্ব মানে নিজের, তালুমূলটা পথ বন্ধ করে দেন। 7টা পথ কি কি না, 2টো কান, 2টো চোখ, 2টো নাক। এবার পর অকুণ্ঠ দৃষ্টিহি, স্থির মনে, পরম, পরম মানে হচ্ছে সহস্রার, পরম মানে একদম মাথার ঠিক মাঝখানে, এইটি হচ্ছে সহস্রা। এই পরম এই অবস্থাতে গতহা প্রাণকে ধরে রাখেন। এই সমস্ত কিছু যাতে আর চোখের কাছে বা কানের কাছে মন না যায়, মনকে নিয়ে এসে সহস্রানে নিয়ে আসেন। তারপর মূর্ধন ব্রহ্মরন্ধ্র নির্বিদ্য, ব্রহ্মটাকে তিনি নির্বিদ্য, তিনি ভেদ করে বিসৃজেত, প্রাণ ত্যাগ করেন।